ভালো লাগলো তো? সকালটা তাড়াতাড়ি হলেও আমি কিন্তু অনেকটা বেলা করেই উঠেছি। সূর্য আমাকে ঘুম ভাঙাতেই সূর্য বলল, আমি কিন্তু মাছ নিয়ে চলে এসেছি, তুমি সাইটিং মাছ খেতে ভালোবাসো, অনেকদিন তুমি সাইটিং মাছ খাও না, দেখো না একটু খাও, জিভটা তোমার ভালো হবে আর মনটা একটু ভালো করার চেষ্টা করো, আমি তো কাজ কামাই করে বাড়িতে বসে থাকতে পারবো না। সেসব কথা বাদ দিলাম। কি খবর সবার? সবাইকে অনেক ভালোবাসা জানাই আরও একটা নতুন ভিডিওতে। আমি পূজা, তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আমার কৃতিকা হাউসে। আজ একটু বেগুন দিয়ে তেল ঝাল করব, একটা অন্যরকম ভিডিওই তোমাদের সামনে নিয়ে এসেছি। কখনোই আমি ভিডিওর মধ্যে পুরো রান্নার ভিডিও আমি দেখাই না, খাওয়া দাওয়ার ভিডিও আমি একদমই করতে ভালোবাসি না বলবো না, তবে করতে ইচ্ছে হয় না, যাকগে সেগুলো বাদ দিলাম। একটা বড় সাইজের বেগুন কেটে আর মানির জন্য 2 পিস বেগুন ভাজার জন্য বেগুন কাটতে গিয়েই দেখি বেগুনের মধ্যে পোকা। যাকগে সেগুলো ভালো মতো ক্লিন করে বেগুনটা ভালো মতো পরিষ্কার করে নিলাম। এখন আমি যেই মশলাটা দেব তেল ঝালের মধ্যে একে একে সমস্ত কিছু কেটে নেব। আমি যেহেতু খুব একটা তেল মশলা খাই না, সেই কারণে অল্প একটুই আদা দেব, তার মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দেবো, আর একে একে আলুগুলো আমাকে কেটে নিতে হবে। বেগুন দিয়ে তেল দিয়ে আর এই আলু দিয়ে আমি একটু তরকারি করব, যাকে বলে তেল ঝাল। আমি কিন্তু তেল ঝালটা ঠিক এইভাবেই করি। আমার সমস্ত আলু কাটা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ধুতে নিয়ে যাব। চলো তাহলে একটু দাঁড়াও, আলুগুলো তুলে নিই। এখন বেসিনের কলটা খুলে নিয়েছি, আলুগুলো বেশ ভালো করে কষলে কষলে ধুতে হবে। এখনকার এই শীতের আলু আমি এখনো পর্যন্ত কিন্তু নতুন আলু খাইনি। তোমরা কারা কারা নতুন আলুর দম খেয়েছো, মানে নতুন আলুর দম খেয়েছো অবশ্যই জানিও। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটু কড়াইটা গরম হতেই তেল দিয়ে মাছগুলো একে একে ভেজে নেব। আমি কিন্তু সাইটিং মাছ খেতে খুব একটা ভালো না বাসলেও সূর্য কিন্তু আমাকে খাওয়া শিখিয়েছে। এই যে মশলা দিয়ে মিক্সিটা আগে করে নেব। ওই একটুখানি আদা দিয়েছি আর একটা টমেটো আধখানা। দাঁড়াও মাছগুলো একে একে উল্টে দিই। মাছগুলো খুব একটা কড়া কড়া ভাজবো না, তাও একটু লালচে ভাব করে না ভাজলে আবার সাইটিং মাছে আমার আবার ভাল লাগে না, খোসাটা কেমন যেন মুখে লাগে, আমার বড্ড বিরক্ত লাগে। ওই কারণে একটু কড়কড়া খুব একটা না হলেও বেশ রেডিশ কালার হবে, ভাল লাগে। আর 1 পিস মাছ ভেজেই চলো বেগুনটাকে আগে ভালো করে নুন হলুদ আর একটুখানি চিনি দিয়ে মাখিয়ে রাখবো। এই দুটো বেগুন ভাজা মানির জন্য। মানি বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালোবাসে। আমি বেগুন ভাজা না খেতে ভালোবাসলেও বাড়িতে সবাই আমাদের বেগুন ভাজা খেতে ভীষণই ভালোবাসে। আরও নুন তো দিলাম, এবার একটুখানি চিনি দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে রাখতে হবে। আমি চামচ দিয়ে মাখালাম না, হাত দিয়ে মাখালে বেশ তাড়াতাড়ি হয়। দাঁড়াও, এই একটাই মাছ ভাজা ছিল, এটাকে ভালো করে ভেজে এখন এটাকেও তুলে নেব। আসলে পেছনের সাইডটা হয়নি, ওই কারণে আর কি আরেকবার একটু ভেজে নিলাম। তেল যেহেতু কড়াইতে রয়েছে আর একে একে আমি বেগুনগুলোও দিয়ে দিলাম। ওই একটা বেগুনই ধরা চলে, মধ্যেখান থেকে ফালি করে দিয়েছিলাম। ছোটবেলা থেকেই দিদাকে দেখে এসেছি, দিদা ঠিক এইভাবেই নুন হলুদ আর একটুখানি চিনি মাখিয়ে বেগুন ভাজলে তেলটা কম লাগতো, সেই কারণে আমিও এই পদ্ধতি ইউজ করলাম। বেগুন ভাজা কমপ্লিট করে তেলের মধ্যে একে একে সমস্ত গোটা মশলাগুলো ঢেলে দিলাম। কালো জিরে আর 1 টুকরো তেজপাতা, তেজপাতার কৌটোতে আর তেজপাতা ছিল না, বাড়ন্ত সব। আর এই দেখো 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তার মধ্যে আলুগুলো ভেজে নেব। একটু তেলটা গরম হওয়াতেই আলুগুলো সমস্ত ঢেলে দিলাম। নুন হলুদ আগে থাকতেই মাখিয়ে রেখেছিলাম আলুগুলোতে। রান্নার নতুনত্ব কিছুই না, আমি একটু এইভাবেই রান্না করি তেল ঝালটা। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরেই আমি ঢাকনাটা খুলে বেশ নেড়ে চেড়ে একটু দেখে নেব, তারপরে একে একে মশলাটাও ঢেলে দেব। মশলাটা মিক্সির মধ্যে রয়েছে, আর মিক্সির মধ্যে সামান্য একটু জল দিয়ে ওটাকে বেশ ভালো করে শেক করে নেব, তাহলে আর মিক্সার জারটা আমাকে হাত দিতে হবে না। বেশ ভালো করে ঝাঁকিয়ে নিলে গায়ে লাগা মশলাগুলো একেবারে জলের মধ্যে চলে আসবে। নাড়াচাড়া করে বেগুনগুলোও আমি দিয়ে দেব। আমি বেগুনগুলো ভাজিনি, আমি ডাইরেক্ট মশলার মধ্যেই দিয়ে দিলাম। চলো এবার এটাকেও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকনা খুলেই দেখি আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো দেওয়ার পালা, এরপরে না হয়তো বেগুনগুলো একেবারে ঘাটা ঘাটা হয়ে যাবে, তখন একদমই ভালো লাগবে না। সেই কারণে 2টো কাঁচা লঙ্কা আমি গোটাই দিয়ে দিলাম। মানি যেহেতু এই তরকারিটা খাবে, আমি মানির জন্য খুব একটা আলাদা করে রান্না করি না, বড়দেরই যেটা রান্না হয় সেটাই কিন্তু আমার মানি খেয়ে থাকে। চলো
একটুখানি জল দিয়ে মাছগুলো দিয়ে আমার রান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। দেখে কিন্তু বেশ সুস্বাদু মনে হচ্ছিল। তোমাদের দেখাই, এই দেখো আমার পুদিনা গাছটা, আমার এক প্রিয় মানুষের দেওয়া। রান্না কমপ্লিট করেই মানিকে তেল মাখাতে বসে পড়েছি, যেহেতু বেলা একেবারে বয়ে যাচ্ছে, মানিকে তো চান করাতে হবে। সেই জন্য মানির মাথায় ভালো করে হেড মাসাজ করে দেব। মানির চুলের খেয়াল তো ছোটোবেলা থেকে আমাকেই রাখতে হবে। আমার মানির বয়সে কিন্তু অনেকটাই বড় চুল ছিল। চলো মানিকে চানটা করিয়ে ফেলি। চান করিয়েই ওকে আমি বাইরেটাই রোদ্দুরে দাঁড় করিয়ে দিয়েছি, আমি ওর মাথাটা আঁচড়াবো বলে। খুব একটা আমি ভিজে চুল মাথা আঁচড়ানো একদমই পছন্দ করি না। ভিজে চুলে চিরুনি দিলে চুলের গোড়াগুলো নরম থাকে, একেবারে ছোট হোক বড় হোক চুলগুলো উঠে আসে। মাথা আঁচড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে মানিকে নিয়ে বিকেলবেলা চলে যাব একটু মাঠে। চোখ মুখ একেবারে আমার যেন তাকাতেই ইচ্ছে করছে না, একেবারে ড্রাই হয়ে গেছে, একদম ভালো লাগছিল না। শুয়ে রয়েছে বাবা। আরে আসলে মা নিয়ে এসে আমার জন্য একটা মুজো, দাঁড়াও দেখাচ্ছি কোথায় রাখলাম। ওই তো নিচে ফেলেছিস। এই যে এই মুজোটা নিয়ে এসছে, আর মহারানী রাগ করেছে, মাকে বলছে এটা কার মুজো? মা বলছে এটা মার মুজো, তোমাকে তো সেদিনকে এনে দিলাম। আর এই যে একটা জেমসের বল নিয়ে এসছে, আর আমার জন্য একটা কিটক্যাট নিয়ে এসছে। তো এখন তাই বলছে না, কিটক্যাটটাও আমার, জেমসটাও আমার, মুজোটাও আমার, মানে আমাকে কিছু নিতে দেবে না, সব কিছু ও নেবে। দেখো কি হিংসুকুটে, এ হিংসুকুটে, এ বাবা নোংরা নোংরা হিংসুকুটে, এ হিংসুকুটে, হিংসুকুটে, হিংসুকুটে। আমার মেয়ে অনেক খেয়েছে, আমার মেয়ে অনেক ওই দেখো ফেলে দিল। হিংসুকুটে, হিংসুকুটে, হিংসুকুটে রে, হিংসুকুটে, হিংসুকুটে। বাবাকে দেখেছিস প্লেটটা? সমস্ত কাজ আমার গোছানোই হয়ে গেছে। চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। আসলে আমি না সমস্ত কাজ যতটুকুই করি না কেন পরিপাটি করে করার চেষ্টা করি। আসলে আমার এতটুকু রান্নাঘরে এরকম তেল চিট পড়ে গেছে, কি বলবো তোমাদের। কি করি বলো তো, এটার জন্য আমার রান্নাঘরটা একেবারে বিতিকিচ্ছিরি লাগে, আর বাইরের জানলাটার দিকটাও অনেকটা ধুলো জমেছে। গ্যাসটাও আমার মোচা হয়ে গেছে, গ্যাসটা আমাকে সার্ভিসিংয়ে ইমিডিয়েট দিতে হবে। আর কলের জলটাও মনে হয় চলেই গেছে। এই যে আমার রান্নাঘর। চলো এবার ঘরে যাই। মানি কিছু ড্রয়িং করেছে, তোমাদের দেখাই। এই দেখো, ড্রয়িংয়ে আমার মাথা থাকলেও ড্রয়িংটা নিয়ে আমি এগোতে পারিনি। তবে মানির এই বয়সে এতটা ভালো আমি ড্রয়িং করতে পারিনি। ড্রয়িংটা না করলেও কালারটা কিন্তু মানিই করেছে, দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। তাড়াতাড়ি, এটা পি হয়েছে, তাড়াতাড়ি এখানটায় পি লেখো। এই তো এই পিটা লেখো, এখানে এই পিটা লেখো, এই পিটা পি লেখো তাড়াতাড়ি, ঝপঝপ করে। দেখি কেমন লিখতে পারো তুমি, লেখো, আমি আমি দেখছি, তুমি লেখো। লম্বা দাগ, এই তো লেখো 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 লেখো। এবার এখান থেকে একটা দাগ দিয়ে দাও, এরকম করে। মোটামুটি এবিসিডিটা নিজে নিজেই লিখতে পারে, ওটাও নিজে নিজে লিখতে পারে, তাই তো? মানে ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো তো? কেমন লাগলো? স্কুলে ভর্তি হয়েছি, অনেক পড়ার চাপ, এবার পাশে থেকো।